স্বাধীনতা বিরোধী বলেন তারাই এখন বাংলাদেশে আছে, আর যারা স্বাধীনতার পক্ষে বলেন তারা ওই ভারতের কাছেই আশ্রয় নিয়েছে। কোন ভারত? আমাদের দেশের চারপাশের সীমান্তের 3 দিকে ভারত। আমাদের সেনাবাহিনী কি জন্য? সেনাবাহিনী আমার দেশ রক্ষা করার জন্য। কাদের হাত থেকে দেশ রক্ষা করবে? পাশের দেশ থেকে হাত রক্ষা করবে। তারাই আমার দেশকে হামলা করতে পারে। যারা পাশের দেশ যেখান থেকে আমার দেশকে গ্রাস করতে পারে সেই দেশে যারা আশ্রয় নেয় তারা কি বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে? আমরা পালাই নাই, আমরা পালানোর বিশ্বাস করি না। আর যে নেত্রী বলতেন যে শেখের বেটি পালায় না, তিনি আজকে কোথায় পালিয়েছেন? উনি কি শেখের বেটি নন? বড় বড় কথা বলা যায়, অর্থাৎ যারা পাপী, যারা বেশি অন্যায় করে, যখন বুঝতে পারে যে আমি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছি, আমাকে ওদের জেলখানায় যেতে হবে, জেলখানার ভয়ে হাজার হাজার তাদের কর্মী থেকে ফেলে রেখে বাংলাদেশের জনগণকে বিপদে রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে ভারতের দিল্লির কোলে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদের দ্বারা দেশ নিরাপদ থাকতে পারে না। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশেই ফাঁসির কাছে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিদেশে পালিয়ে যান নাই, তারাই তাদের দলীয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র গ্যারান্টি হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু ক্ষমতার পরিবর্তন নির্বাচন না, এটা আরো সামগ্রিক পরিবর্তন নির্বাচন। আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই না। 24 সালের প্রথম পিছিয়ে আমরা ফিরে যেতে চাই না। যে দামাল ছেলের একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে জীবন দিয়েছে, আন্দোলন করে দেশ নতুন ভাবে স্বাধীন করেছে, পিছনের দিকে ফিরে দেওয়ার জন্য নয়। আবার স্বৈর শাসক কায়েম হবে, আবার দুর্নীতিবাদদের স্বর্গ রাজ্য হবে, আবার সন্ত্রাস চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই দিকে আমরা দেশকে নিয়ে যেতে পারি না।